এক গ্রামে ছিল এক ভয়ঙ্কর ডাকাত, যার নাম ছিল ভৈরব। তার নাম শুনলেই মানুষের বুক কেঁপে উঠত। সে এতই নির্ভীক ছিল যে কোনো কিছুতেই তার ভয় ছিল না। গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো কালী মন্দির ছিল, যার ভেতরে ছিল অমূল্য রত্ন ও অলংকার। গ্রামের মানুষ বলতো, মন্দিরের কালী জাগ্রত দেবী, তার রত্ন চুরি করতে গেলে দেবীর রোষে পড়তে হয়। ভৈরব এই কথা শুনে হাসত। সে বলতো, আমি শুধু আমার নিজের শক্তিকে বিশ্বাস করি, কোনো দেবতাকে নয়। সে ঠিক করল, অমাবস্যার রাতে সে মন্দিরের রত্ন চুরি করবে। সেই রাতে যখন চারিদিকে ঘোর অন্ধকার, ভৈরব মন্দিরের দিকে এগিয়ে চলল। মন্দিরের দরজা ছিল খোলা। ভৈরব ভেতরে প্রবেশ করল। ভেতরে কোনো প্রদীপ জ্বলছিল না, শুধু চাঁদের ক্ষীণ আলোয় দেবীর মূর্তি দেখা যাচ্ছিল। দেবীর চোখে যেন এক অদ্ভুত দীপ্তি। ভৈরব কিছুটা অস্বস্তি বোধ করল, কিন্তু পরক্ষণেই তা উড়িয়ে দিল। সে দেবীর গলার হারটি চুরি করার জন্য হাত বাড়াল। যেই তার হাত দেবীর গলার হারের কাছে পৌঁছাল, অমনি একটি বিকট শব্দে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। ভৈরব চমকে উঠল। সে তার হাত সরাতে চাইল, কিন্তু পারল না। তার হাত যেন দেবীর গলার হারের সঙ্গে আটকে গেছে। একটি অশরীরী হাসি পুরো মন্দির জুড়ে প্রতিধ্বনিত হতে লাগল। ভৈরব চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হলো না। সে অনুভব করল, এক অদৃশ্য শক্তি তাকে ঘিরে ধরেছে। তার সমস্ত সাহস এক মুহূর্তে উবে গেল। তার জায়গায় এলো এক অসহনীয় ভয়। পরদিন সকালে গ্রামের মানুষ মন্দিরের দরজা খোলা দেখতে পেল। ভেতরে গিয়ে তারা দেখল, ভৈরব মাটিতে বসে আছে। তার মাথার চুল সব সাদা হয়ে গেছে। দেবীর রত্ন তখনও তার জায়গায় ছিল। ভৈরব বেঁচে ছিল, কিন্তু তার মন চিরদিনের জন্য হারিয়ে গিয়েছিল। তার সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি তাকে পাগল করে দিয়েছিল।